জানো তো, বর্তমানে আমার মাথায় একটা ভূত চেপেছে, রং করার ভূত। আমার বাড়ির যেই দেয়ালগুলোতেই দেখছি রং চটে গেছে বা কোনোভাবে নষ্ট হয়ে গেছে, সেই দেয়ালগুলোকেই আমি রং করে ফেলছি। যেমন ধরো, এটা আমার রান্নাঘর ছিল, বছর তিনেক আগে এখানে রান্না করা হতো, কিন্তু এখন আর রান্না করা হয় না। দেয়ালগুলো দেখো কি অবস্থা, কালি ঝুলি হয়ে রং চটে কি হয়ে গেছে। বর্মশাইয়ের আমার এই কাজেতে কোনো সায় নেই, কিন্তু আমিও নাছোড়বান্দা, আমি নিজে হাতেই রং করতে চাই। এখানে একটা আগে মাটির উনান ছিল, মাটির উনানে যেহেতু রান্না হতো তাই দেয়ালটা এত কালিঝুলি হয়ে গেছে। বাড়ির সমস্ত কাজ রান্না বান্না সেরে এখন বাজে 11টা, আর আমি শুরু করে দিয়েছি সব এই রান্নাঘরটা পরিষ্কার করা। আর পরিষ্কার করা হয়ে যাওয়ার পর রঙও করা শুরু করে দিয়েছিলাম। রং করার শুরুটা ক্লিপটা নেওয়া হয়নি, কারণ আমার ছেলে ফোনটা নিয়ে চলে গিয়েছিল। এখানে আমি যে রঙগুলো ব্যবহার করছিলাম সেই রঙগুলো জানো তো আগের থেকেই ছিল, মানে আগে দেয়ালে রং করে বেঁচে গিয়েছিল, সেই রঙগুলো যাতে না নষ্ট হয় তাই আমি কাজে লেগে পড়েছি। সব থেকে টাফ যে জায়গাটা সেটা হলো এই যে দুটো কালার যেখানে জয়েন্ট হচ্ছে সেই জায়গাটা। এই জায়গাটা আস্তে আস্তে করে একটু ধৈর্য সহকারে করেছি এবং যথেষ্ট ভালো হয়েছে আমার মনে হয়। কিন্তু শুধু আমি বললেই তো হবে না, তোমাদেরকেও তো বলতে হবে, তাই তোমরা দেখে বলো তো এই জায়গাটা ঠিকঠাক হয়েছে কিনা। দুটো দেয়াল তো এক কোট করে করা হয়ে গেছে, বাকি এই আর একটা দেয়াল শুরু করব। এক কোট করে প্রথমে করব, তারপরের দিনে আবার ওর উপরে আর এক কোট দেবো। তো এই দেখো এই দিকের দেয়ালটা কতটা কালি নোংরা হয়ে আছে। এই সমস্ত দেয়ালটা এক কোট করে নিয়ে রেখে দেব, আবার পরের দিন করব, কারণ রংটা শুকাতে দিতে হবে। আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দেখো পুরো দেয়ালগুলো কিন্তু এক কোট করে রং আমি করে নিয়েছি, আর এখন স্নান করে চলে এসেছি। আজকের মতো রং করা তো কমপ্লিট, আবার শুকনো হলে কালকে আবার এর উপর আর এক কোট করে করব, আর ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার কাজটা কেমন হয়েছে।